গুড আফটারনুন বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের কবিতা, কবিতা আর কলতানের কবিতা। খুব সুন্দর টপিক, না বলতে শিখুন। এই কথাটা শুনলে না আমার ওই পিঙ্ক সিনেমা নিশ্চয়ই অনেকেই আপনারা দেখেছেন। পিঙ্ক সিনেমার কথা মনে পড়ে। নো মিন্স নো, একটা না বলা মানে না, এটা খুব মনে পড়ে। তবে আমি আলোচনাটা অন্যভাবে একটু করছি, যে না বলার অবস্থায় যাওয়ার আগে নিজেকে না বলা, মানে যেরকম পিঙ্ক সিনেমা দিয়ে আমি শুরু করলাম আলোচনা। পিঙ্কটা যখন আমি দেখেছি তখন ভাবছিলাম, মেয়েগুলো যখন গেল অচেনা মানুষদের সাথে অচেনা কোনো একটা পার্টিতে, তখন যদি নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো যে না আমরা যাব না, এই যে না, নিজের সাথে না বলা, তাহলে হয়তো ওই বাহ্যিক নাটা বলার অবকাশ থাকতো না। মানে এটা একেবারেই আমার নিজের মত, যে অনেকেই আপনারা হয়তো সহমত নাও হতে পারেন। তবে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে না বলাটা, নিজের ক্ষেত্রে না বলাটা খুব দরকার। রাদার বাইরে না বলছি, বাইরে না বলাটা তাও সহজ, একে না বলছি, ওকে না বলছি, কিন্তু নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, নিজেকে না বলা, নিজের বিভিন্ন প্রবৃত্তিগুলোকে না বলা, মানে নিজের বিরুদ্ধেই নিজের ছোট আমির সঙ্গে একটা বড় আমির একটা কনস্ট্যান্ট একটা যুদ্ধ। মানে সেই যুদ্ধ ঘোষণাটা যে কনস্ট্যান্ট, আমি যদি সত্যিই নিজের বিরুদ্ধে না বলতে শুরু করি না, তাহলে সারাদিন না বলতে বলতেই চলে যাবে। কেননা প্রচুর এরকম না যদি আমরা বলি, তাহলে বাইরের নায়ের অবকাশ আর থাকে না। যেরকম নিজের ছোট ছোট কামনা বাসনায় না বলা, নিজের অনেক অনেক, মানে এগুলো আলোচনা করলে রাত কেটে যাবে। তো নিজের ওই সেটাই বলছি, নিজের বিভিন্ন প্রবৃত্তিগুলো যেগুলো আমার টেন্ডেন্সি, লাইফ টেন্ডেন্সিস, সেইগুলোতে যদি না বলি, তাহলে বাহ্যিক নায়ের জায়গা কিন্তু অনেক সময় আসে না। যেরকম মেলামেশার ক্ষেত্রে, যে এমন জায়গা অবধি চলে যাব না যেখানে আমাকে থামানোর একটা বাইরে বাহ্যিক একটা না আসবে। তো এটা আমি কি বলতে চাইছি, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। চতুর্দিকের এখন যা কন্ডিশন, বা কিছু ক্ষেত্রে আমি একা করব না, আমি দলে করব, সেখানেও নিজেকে না, নিজে একটা কোনো প্রতিবাদ করতে চলে গেলাম। এখন যা জীবন পড়ছে, স্পেশালি ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে বলবো, যে অনেক কিছু আমরা দেখি, আমাদের মনে হয় যে ইমিডিয়েটলি ওটা গিয়ে প্রতিবাদ করা উচিত, কিন্তু সেখানেও নিজেকে না বলা, যে না আমি একা করব না, আমি একটা গ্রুপে বলবো, একটা ওটা ওর জন্যই তো আমাদের বলেছে না যে বন্ধুর দরকার, ভালো বন্ধু, যে সাংঘা বলো বা যাই বলো, যারা একই কথায় কথা বলবে, একই সুরে কথা বলবে, অবশ্যই সেগুলো নেগেটিভিটি না পজিটিভিটি ছড়াবে। তো সেরকম একটা গ্রুপ যারা একই সুরে, তবে হয় না, কেননা আমরা নিজেরা না বলি না, তো আমাদের নিজেদের ক্ষেত্রে না বলার জায়গায় আমরা অপরদের আলোচনা বা অপরদের সম্বন্ধে বেশি না বলতে আমরা অভ্যস্ত। তো সেক্ষেত্রে যদি প্রতিবাদ করার ক্ষেত্রে ভীষণভাবে মনে পড়ছে আজকে যে ঘটনাটা আমরা জানি, সে যদি একা না করে একটা দল বেঁধে করতো, ব্যাপারটা হয়তো জানি না আমি ঠিকমতো বোঝাতে পারছি কি না। তো সেটাই বলছি যে কোনো কিছু করার আগে, কোনো কিছু বলছে না যে তীর একবার বেরিয়ে গেলে সেই তীরকে ফেরানো, কেননা আজকে ঘোর কলি, এই কলিতে কিন্তু সমস্ত কিছু উল্টে পাল্টে গেছে। তো নিজেকে অনেক ক্ষেত্রে প্রতিবাদ কি করব না, 100 বার প্রতিবাদ করব, 1000 বার করব, কিন্তু সেটা কোন জায়গায় করব, নিজেকে না বলা, বা কাদের সাথে করব, কোথায় করব, সেই জায়গাগুলোতে নিজেকে না বলা, নিজেকে আরও তৈরি করা। যতক্ষণ আমি নিজে তৈরি হচ্ছি শারীরিকভাবে, মানসিকভাবে, আমার যদি একটা বন্ধুর গ্রুপ যারা আমরা সঙ্গবদ্ধ হয়ে লড়াই করব, সেইভাবে প্রতিটি মুহূর্তে নিজেকে না বলতে বলতে। এছাড়া আমরা তো প্রতি মুহূর্তে বেফাস কথা বলি, প্রতি মুহূর্তে ভয় পাই, প্রতি মুহূর্তে আমি খালি আমার মতো তো প্রত্যেকে, কেন লোকে আমার কথা শুনবে? তো সেইটা শোনার আগে নিজেকে অনেকবার না বলা, যে না এটা করব না, না এটা আমি করব না। আমি যদি প্রতিটি মুহূর্তে নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করি, তাহলে কিন্তু ওই নায়ের বলছে না, না যখন বলবো তখন একদম এক্সট্রিম চলে যাবে। সেই জায়গায় যখন নো বা না বলবো, সেটার একটা আলাদা ভাইব্রেশন হবে। কিন্তু আমরা সারা পৃথিবী, মানে সবসময়ই আমরা অপোজ করতে করতেই আমাদের জীবনটা কাটে, এটা না, ওটা না, সেটা না, সবসময় না। তো তার ফলে কী হয়, নায়ের যে
একটা একটা যে কি বলবো ক্রেডেন্স বা নায়ের যে একটা শব্দটা মুখে আসছে না, বা নায়ের যে একটা গুরুত্ব, হ্যাঁ না বলার যে একটা গুরুত্ব, সেই গুরুত্বটা আসে না। কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদের সাথে নিজেরা যুদ্ধ করি না, বাইরে আমরা বিভিন্ন যুদ্ধ আমরা করে থাকি, কিন্তু নিজের সঙ্গে নিজের কিছু করার আগে নিজেকে না বলা, একবার ভেবে দেখা, একবার না ভেবে দেখে আমি বলবো না, সেখানে একবার না বলা, এই করতে করতে আমি দেখেছি যে অনেক সময় যখন না বলে তখন মানুষ বলেছে যে না এটা হবে না, এটা হবে না, আমি বলেছি না হবে, আমি বলছি হবে, আমি যখন না বলবো হবে, কেননা আমি তো না খুব একটা ব্যবহার করি না। তো সবটাই আমার মনে হয় জীবন দর্শন, যে যেভাবে দেখবে। আমি গতকালই বলছিলাম যে আমি না বলা মানে মানে আমি আমার ক্ষেত্রে বলছি, আমি খুব একটা না বলি না, মানে নো কথাটা আমি আমার সংবিধানে নেই বলা যায়, মানে সবটাতেই হ্যাঁ বলি। আজকে হ্যাঁ বলতে 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 আমি কিন্তু আমার জীবনটা অনেক এক্সপ্যান্ড করেছি। সেই একটা মানুষ যে গুছিয়ে কথা বলতে পারতো না, সেই জায়গা থেকে আজকে এখানে আমি গুছিয়ে কথা বলার একটা প্রবণতা বা ভয় পেতাম, সেই ভয়টা চলে যাওয়া, নিজের বিরুদ্ধে নিজে না বলেছি, নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ ঘোষণা করেছি, পারবো 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 করতে করতে আজকে নায়ের যে ভাইব্রেশন, এটা আমি আমার জীবন দিয়ে বলতে পারি। আমি যখন আজকে না বলি, মানুষ অন্তত একবার হলেও, এটা আমি একবার একদম আমার অন্তরের কথা বলছি, যে না বাইরে বলার আগে আমার মনে হয় ওটাই সাধনা, যে নিজেকে না বলা, যে আমার এখানে বলার প্রয়োজন নেই, আমার এটা করার প্রয়োজন নেই, আমার ওই কথাটা এইভাবে বলার প্রয়োজন নেই, বা আমি নিজেই তৈরি না, আমি কেন মানুষকে এই যে প্রতিটি মুহূর্তে আমরা নিজেকে না বলছে না, যে ভালো করে শোনা, সবাই ভালো শুনতে জানে না, ভালো শোনা, অপরেরটা শোনা, আগেই না করা নয়। তো এরকম জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি নিজেদের প্রবৃত্তির বিরুদ্ধে প্রতিটি মুহূর্তে আমরা যদি যুদ্ধ ঘোষণা করি, তাহলে কিন্তু ওই নায়ের একটা অন্যরকম একটা ভাইব্রেশন, যে আমি এটা করব না, না আমি এটা, যেরকম আমি তোমাদের ক্ষেত্রে একটা অদ্ভুত কথা বলছি, আমি মিষ্টি ছোটোবেলায় খেতাম না, আমার মা মানে পায়েসটা এসে আমাকে এত হতো ঠাকুরের কৃপায় বাড়িতে, আমি মুখে দাঁতে কাটতাম না, কিন্তু একটু বুড়ো হওয়ার পরেই এমন মিষ্টির খাওয়া বাড়লো, আমার 350 সুগার হয়ে গিয়েছিল। তো কিছুতেই ওই 10 টাকা 15 টাকার যে কটকটে আইসক্রিমগুলো, ওগুলো টিভি দেখতে দেখতে বসে বসে সমানে খেতাম। আমার মিষ্টির দিকে একটা মারাত্মক একটা এসছে, নিজের বিরুদ্ধে না বলতে শুরু করলাম, না খাবো না। এখন জানো, এখন না সামনে পড়লেও ওই কটকটে আইসক্রিমগুলো আর খেতে ইচ্ছা করে না। তো নায়ের ভাইব্রেশনটা এটাই।